ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে রাঙামাটি 299 আসনের প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি পৌরসভা সংলগ্ন উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানটি করা হয়। মুখোমুখি এই অনুষ্ঠানে রাঙামাটির 7 জন প্রার্থীর মধ্যে 4 জন প্রার্থী অংশ নেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সবাইকে আমার পক্ষ থেকে সুজন ঝালাকুটির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। একটা নতুন ধারার নির্বাচন হচ্ছে এবং সুজন প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। তৃণমূল মানুষের কথা তুলে ধরবেন সে প্রত্যাশা রেখে এবং সুজন জেলা কমিটির আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য নয়। বন্ধুরা, সংস্কৃতি গড়ে তোলা, সর্বশেষ যেটি হচ্ছে রাজনৈতিক দলসমূহ। ভাইয়েরা এবং বোনেরা, সবাই আমার আদাব সালাম নেই। এই নির্বাচনকে সামনে রেখে, সম্মানিত প্রার্থীগণকে সামনে রেখে থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এনেছিলেন বাঙালিদেরকে, তাদেরকে পুনর্বাসন, তাদের জায়গা জমি সংক্রান্ত সমস্যা, এই সকল সমস্যা থেকে 3 জনের কথা। অনুষ্ঠানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয় জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, নির্বাচনে জিততে পারলে অত্র অঞ্চলে পাহাড়ি বাঙালি জনগণের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, পর্যটন শিল্পের উন্নয়নের জন্য আঞ্চলিক পরিষদের সাথে 3 পার্বত্য জেলা পরিষদগুলোর সমন্বয় করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। কোদাল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এবং রাঙামাটি আসনের একমাত্র নারী প্রার্থী জুই চাকমা বলেন, তিনি নির্বাচনে জিততে পারলে পরিচ্ছন্ন রাঙামাটি গড়ে তুলবেন, পাশাপাশি নিজ জেলাকে ঘুষ বেকার মুক্ত করবেন এবং গ্রাম তথা তৃণমূল থেকে অর্থনৈতিক উন্নয়ন ভিত্তিক অঞ্চল গড়ে তুলবেন। নাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার বলেন, তিনি নির্বাচনে জয়ী হলে রাঙামাটি শহরকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলবেন, হামলা মামলা মুক্ত হেডম্যান কারবারিদের উন্নয়ন করবেন বলেও জানান তিনি। গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এম এ বাশার বলেন, মডেল রাঙামাটি শহর গড়ে তোলা এবং পাহাড়ি বাঙালি জনগণের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা হবে। অনুষ্ঠানে কোন প্রার্থী আগে বক্তব্য দিবে তা লটারির মাধ্যমেই নির্ধারণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেওয়া জনগণরা প্রত্যেক প্রার্থীকে 3টি করে প্রশ্ন করার সুযোগ পান। প্রার্থীরা এসব প্রশ্নের উত্তর দেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক দিলীপ কুমার সরকার। এমপি প্রার্থীদের দায়িত্ব সম্পর্কে অঙ্গীকারনামা পড়ে শোনান অ্যাডভোকেট কোকসি তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের রাঙামাটি জেলার সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গা। এ সময় সংগঠনটির জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিশান বক্তিয়ার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।